আমাদের কাছে যেটা বড় প্রশ্ন যে লিফটে যেটা আমরা শুনছি লিফটের একটা প্যানেলে যে একটা লিফট আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? যেটা সিসিটিভি ফুটেজ, আমি পুরো ব্যাপারটা যেগুলো অভিযোগ সবগুলো আমার কাছে পড়েছে, তো আমি এসেছি, তো আমি সবগুলো অভিযোগই দেখি। আমার কাছে এখন দুটো জিনিস প্রায়োরিটি। নাম্বার ওয়ান হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট, যিনি মারা গেছেন ভেরি আনফর্চুনেট, তার পোস্টমর্টমের কি রিপোর্ট বেরোচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ পিভোটাল টু মি, বিকজ দ্য কজ অফ ডেথ থেকে কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারি যে হোয়াট অ্যাকচুয়ালি দ্য হ্যাপেন। আমার কাছে লাস্ট অব্দি যা খবর, ট্রমা কেয়ারে যে লিফট যেটা বলছিল সেই লিফট ওয়াজ অ্যাক্টিং, হ্যাঁ, ওটাই আমি জানতে চাইছি যে টেকনিক্যাল ডিফেক্ট কি। লিফটম্যান হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল একটি পোস্ট, এবং লিফটম্যান পোস্টটা হচ্ছে পিডব্লিউডি ইলেকট্রিক্যালের কন্ট্রাকচুয়াল পোস্ট। অ্যাকর্ডিং টু দেম দ্য লিফটম্যান ওয়াজ দেয়ার, এবং তাকেও নাকি ধরাও হয়েছিল যেটুকু শুনেছি। বাট আমার কাছে প্রশ্ন, সেই পার্টিকুলার মুহূর্তে লিফটম্যান তাহলে কোথায় ছিলেন? চাবির ব্যাপারে আমি বলে রাখছি যে লিফটের যেটা বেসমেন্ট সেখানে আমাদের একটি অতি দামি মেশিন আছে, তার নাম হচ্ছে লিন্যাক। তাই জন্য এইখানকার যেটা কিজ, যে কিজটা আমরা হাইলি সিকিউর রাখি, বিকজ দ্য লিন্যাক মেশিনের কাছাকাছি যদি কোনো রকম স্মোকিং ইনসিডেন্ট ঘটে তা আরও একটা হ্যাজার্ডাস হতে পারে। তাই জন্য দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে। চরম অসহযোগিতার অভিযোগ করছে মৃতের পরিবার। ট্রমা কেয়ার বিল্ডিং এর লিফটেই ছেলে স্ত্রী সহ আটকে ছিলেন ওই যুবক, আর লিফটের মধ্যেই মর্মান্তিক মৃত্যু হয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়। রাইট ফ্রম সিকিউরিটি ইনক্লুডিং পুলিশ, সেটা আমি বলছি। যারা অভিযোগ দায়ের করেছেন আপনি, সাইন হ্যাঁ, অভিযোগ কপিটা কি আছে? না, অভিযোগের কপি ওনার কাছে নেই, ওই- কারণ অভিযোগটা করেছেন উনি অভিযোগটাই জানেন এইটাই এইটাই হয়েছে। এই এবং এই 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 লোকেরা, আমি 2 ঘন্টা ধরে দৌড়দৌড়ি করেছি, কেউ অনেক কিছু আমি- অপশন দেওয়া ছিল খোলবার জন্য, ইনক্লুডিং ফায়ার ব্রিগেড, সেগুলো করেনি। পুলিশের কাছে চাবি থাকে, আমি তার চাবি নিয়ে আসুন, তখন বলছে এই যা তুই যা, কানে হেডফোন দিয়ে দাঁড়িয়ে আছে অনেক। সে সব রকম স্টাফকে আমরা রিকোয়েস্ট করেছি, ইভেন ইনক্লুডিং সিআইএসএফ, বলে আপ লোক তোড় দিজিয়ে। তারপরে বললাম ফায়ার ব্রিগেডকে কাছে বলুন তো, ফায়ার ব্রিগেডকে খবর দিলে আধ ঘন্টা আগে এলে বেঁচে যেত। ফায়ার ব্রিগেডের কাছে ওর কাছে মেশিনারি আছে, ওটাও খোলার এক্সপার্টিস, এক্স্যাক্টলি রাইট, কিন্তু সেটা করলো না কেন? আমার ছেলেকে নিয়ে নিল ওরা। তাহলে এটা কি বলবো? ওরা ডেলিবারেটলি চেয়েছিল যে এই পেশেন্ট পার্টি হুএভার হি মে বি, লেট দেম ডাই। দিস ইজ হোয়াট আই এম টেলিং ইউ। অভিযোগ দায়ের করেছেন, হ্যাঁ। আপনার কি আস্থা রয়েছে এই তদন্তে? আশা করছি। আমি ওই যে তখন বোধহয় আপনি বলে ডিসি নাকে যাচ্ছিল, তাকে বললাম, উনি তো বলতে আই উইল সি টু ইট। কালকের ওর জন্মদিন ছিল, জন্মদিনে খাবার টাবার আনা, সেই খাবার রেখে দিয়ে ছেলেকে নিয়ে হসপিটালে গেছিলো ট্রিটমেন্ট করতে। আজকে সে কিনা বডি হয়ে ফিরবে? বলুন তো, এটা ভাবার জিনিস? আমরা ভাবতে পারি? সকাল সকাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনা। ছেলের হাত ভেঙে গিয়েছে, অস্ত্রোপচার করানোর জন্য মা বাবা তারা নিয়ে গিয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজে। 2 নম্বর লিফটে তারা উঠেছিলেন, কিন্তু লিফট আচমকাই ওপরে যাওয়ার বদলে নিচে চলে আসে এবং আটকে যায়। সেখানেই আটকে পড়েন মা বাবার সহ ছেলে, এবং এই ঘটনার পরেই তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন, কিন্তু কেউ তাদের সাহায্য করেনি। ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়, 1 ঘন্টারও বেশি আটকে থাকেন তারা। এরপরে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে দমদমের বাসিন্দা 40 বছরের ওই ব্যক্তির মৃত্যু হয় লিফটের মধ্যে। They could have saved my son. They have not done it. यहाँ पे जो एमएसपी साहब रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint yes, to definitely them आपका complaint and a register. complaint. They should be behind the bar and I'll tell you. आप अपने कंप्लीट आपका रजिस्टर कराएंगे। I have requested. They could have saved my son. They have not done it. यहाँ पे जो एमएसपी साहब रूम में वेट कर लीजिए, मैं आकर के आपसे बात I'm making a complaint yes, to definitely them आपका complaint and a register. complaint. They should be behind the bar and I'll tell you. মৃতের বাবার অভিযোগ শুনছেন, তিনি অভিযোগ দায়ের করতে এসেছেন, পুলিশের সঙ্গে কথা বলেছেন, ভেঙে পড়েছে মৃতের পরিবার। কি বলেছেন মৃতের বাবা দেখুন। ওরা উঠিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই, সিকিউরিটি যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, কেউ বলছে দাঁড়ান তো আপনি, আমাকে ধমকাচ্ছে এরা, সিকিউরিটি স্টাফ এই সব, আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কি না? আপনি বাবা এদের পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে, আপনার জানা আছে। ডাকলে এই হতো,
ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে আমার ছেলে আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে, এটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। কিচ্ছু তো বলেনি যে কি ওখানকার প্রবলেম কি, সেটা ওরা নিজেরা ভালো করে জানে, ওরাই খুলতে পারে, কিচ্ছু করলো না। সরাসরি চলে যাব আরজিকর মেডিকেল কলেজে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কাদের ছিল এই নজরদারির দায়িত্ব? কোনো আপৎকালীন যদি ঘটনা ঘটে তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বেই বা কারা ছিল? কি ব্যবস্থা তারা করছিল? দেখো, হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে লিফটে এতগুলো লিফট রয়েছে, বারবার পরিজনের তরফে বলা হচ্ছে যে এই 2 নম্বর লিফট তো বটেই, অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লিফটে যখন এটা অপারেট করা হয় সেখানে ভেতরে কোনো অপারেটর বা সেখানে কোনো লিফটম্যান থাকেন না। এই প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেছেন যে পিডব্লিউডির ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তারা মূলত রক্ষণাবেক্ষণের কাজ করে প্রত্যেকটি বিল্ডিংয়ের যে লিফট রয়েছে সেগুলোর, এবং 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা সেখানে কিন্তু লিফটম্যান সিকিউরিটি গার্ড থাকার কথা রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কেন সিকিউরিটি গার্ড বা কোনো লিফটম্যান ছিল না ঘটনার সময়, সেই বিষয়টা তারা খতিয়ে দেখবেন। প্রয়োজনে তারা ফ্লোরে সিসিটিভিও দেখবেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে ডিসি নর্থ দীনেশ কুমার তিনি কিন্তু ঠিক ঘটনাস্থলে প্রবেশ করেছেন, অর্থাৎ এই যে ট্রমা কেয়ার বিল্ডিং সেখানে প্রবেশ করেছেন। তার আগে সেখানে কিন্তু স্বাস্থ্য বিভাগের যারা আধিকারিক ছিলেন তাদের সাথে ডিসি নর্থ সেখানে মিটিং করেন। সেখানে ভাইস প্রিন্সিপাল আরজিকর হাসপাতালে সপ্তর্ষি চট্টোপাধ্যায় ছিলেন। প্রায় 10 মিনিট সেখানে কথাবার্তা বলার পরে তিনি যখন বেরিয়ে আসেন তখন আমরা দেখলাম যে মৃতের বাবা অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা, যার এই মর্মান্তিক এই দুর্ঘটনাতে যার মৃত্যু হয়েছে, তার বাবা অমল বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি ডিসির সাথে কথা বলেন এবং তিনি যেটা পরিষ্কার বলেন যে তিনি কমপ্লেন করতে চান, তিনি অভিযোগ করতে চান। তার সাথে যখন আমরা পরবর্তীকালে কথা বলি তিনি একটা মর্মান্তিক একটা বর্ণনা দেন। তিনি জানান যে গতকালকে তিনি বাইরে ছিলেন যখন তার ছেলে, নাতি এবং ছেলের বউ অর্থাৎ পুত্রবধূ ভেতরে আটকে ছিলেন, এবং তিনি তখন যেটা বলেন যে হাতুড়ি দিয়ে সেটাকে খোলার চেষ্টা হচ্ছে। কোনোভাবে কিন্তু সেখানে কোনো প্রফেশনাল কাউকে ডাকা হয়নি। তিনিও এটাও বলেছেন যে দমকলের আধিকারিকদেরকে ডাকার কথা, কিন্তু তার বিষয়ে কোনো কর্ণপাত করা হয়নি। সিকিউরিটি গার্ডও তার সাথে মিসবিহেভ করেন বা দুর্ব্যবহার করেন, এবং 100% গাফিলতি রয়েছে, কিন্তু এই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি অভিযোগ উগড়ে দেন। গতকালকে প্রায় 3টে থেকে 4টে নাগাদ প্রথমে 3 বছরের ছেলেকে নিয়ে অরূপ বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, যিনি দমদমের জয়পুরের বাসিন্দা। এখানে আসার পরে তার ব্লাড টেস্ট হয় বাচ্চাটির, এবং তারপরে ওটি করার সিদ্ধান্ত হয়। ফার্স্ট ফ্লোর থেকে যখন 4th ফ্লোরে বাচ্চাটিকে নিয়ে শৌচাগারে যাচ্ছিলেন সেই সময় তিনি 4th ফ্লোরে সে বাটন তিনি প্রেস করেন। সেই লিফট 4th ফ্লোরে যাওয়ার আগে 2 দফায় ওপর নিচ করে সোজা বেসমেন্টে চলে যায়, এবং তারপরে 1 থেকে 1.5 ঘন্টা ওইভাবেই তারা ভেতরে আটকে ছিলেন। আশপাশের যারা রোগীর পরিবার তারা যেটা বলছেন যে তারা আর্তচিৎকার শুনছিলেন। ভেতরে লিফটের ভেতরে যে ধাতব দেওয়াল রয়েছে সেইখানে তারা একেবারে হাত মেরে তারা হেল্প চাইছিলেন, তারা সাহায্য চাইছিলেন, কিন্তু কোনোভাবে কেউ কিন্তু তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়নি। অথচ বাইরে সিকিউরিটি গার্ড, পুলিশ, সেন্ট্রাল ফোর্স, র্যাব সমস্ত বাহিনী সেখানে ছিল। কিন্তু একেবারে আমি সুকান্ত তোমায় এই জায়গায় একটু বিরত করি। বাইরে নিরাপত্তা রক্ষীরা তারা সবাই উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বাহিনী তারা পর্যন্ত দাঁড়িয়েছিল, কিন্তু সাহায্য করার জন্য কিন্তু কেউ সেখানে উপস্থিত ছিল না। মানে যারা দাঁড়িয়েছিল তারা শুধু দাঁড়িয়ে দেখছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।